কখনো কি ভেবে দেখেছেন একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য কি সবসময় দামি দামি উপহার দেওয়া বা সারাদিন মুখে ভালোবাসি বলাটাই যথেষ্ট? না, একেবারেই না। এর বাইরেও একটা সম্পূর্ণ আলাদা জগৎ আছে, একটা অদ্ভুত নীরব ভাষা আছে। আপনারা হয়তো ইউটিউবে অনেক সময় সার্চ করেন বা অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল থাকে নারীর মন জয় করার উপায়, অথবা যে স্পর্শে নারীরা দুর্বল হয়ে পড়ে। কিন্তু আমি আজ আপনাদের এমন কিছু বলবো যা কোনো মন গড়া গল্প নয়, একদম নিখাত বাস্তব। একটা মানুষের সামান্য একটু ছোঁয়া, একটুখানি যত্ন কিভাবে আরেকটা মানুষের পুরো পৃথিবী বদলে দিতে পারে, তার মনের বন্ধ দরজাগুলো ম্যাজিকের মতো খুলে দিতে পারে, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি, এই ভিডিওটির প্রতিটি কথা আপনার নিজের জীবনের সাথে, আপনার ভালোবাসার সম্পর্কের সাথে হুবহু মিলে যাবে। তাই মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, এই আলোচনাটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জীবনের খুব চেনা কিন্তু না বলা সেই সুন্দর অনুভূতিগুলো নিয়ে কথা বলি। প্রথমেই আসি হাতের আঙুলে আলতো ছোঁয়ার কথায়। ধরুন আপনারা দুজনে পাশাপাশি হাঁটছেন, চারপাশের ব্যস্ত রাস্তা, প্রচুর মানুষের কোলাহল, এর মাঝে আপনি যখন হুট করে তার হাতের আঙুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ধরেন, তখন সেই সামান্য ছোঁয়াটা তার কাছে শুধু একটা স্পর্শ থাকে না, সেটা হয়ে ওঠে হাজারো না বলা কথার একটা সুন্দর প্রকাশ। সে তখন মনের ভেতর একটা অদ্ভুত নিরাপত্তা অনুভব করে। তার মনে হয় পৃথিবীর সব ঝড়ঝাপটা থেকে বাঁচানোর জন্য তার পাশে একটা শক্ত ঢাল আছে। যখন কোনো কারণে সে খুব নার্ভাস থাকে বা কোনো কিছু নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, তখন আপনার হাতের ওই সামান্য একটু চাপ তাকে বুঝিয়ে দেয় যে সে একা নয়। এই যে নীরবে তাকে ভরসা দেওয়া, এর চেয়ে সুন্দর ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? আপনার এই ছোঁয়া তার মনের সব অবিশ্বাস আর ভয়কে দূর করে দেয়। সে নিজে থেকেই আপনার আরও কাছাকাছি আসতে চায়, কারণ সে জানে আপনার হাত ধরে থাকলে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো চুলে কোমল হাত বোলানো। সারাদিনের কাজের চাপ, সংসারের হাজারো দায়িত্ব বা অফিসের টেনশন সামলে যখন সে খুব ক্লান্ত হয়ে আপনার পাশে এসে বসে, তখন আপনি যদি নিজের হাতটা ধীরে ধীরে তার চুলের ভেতর দিয়ে চালিয়ে দেন, একটু আলতো করে বিলি কেটে দেন, বিশ্বাস করুন তার সারা দিনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। নারীর চুল শুধু তার বাহ্যিক সৌন্দর্যের অংশ নয়, এটি তার আবেগেরও একটা বড় জায়গা। আপনি যখন তার চুলে হাত বুলিয়ে দেন, তখন সে অনুভব করে যে আপনি শুধু তাকে বাইরে থেকে ভালোবাসেন না, আপনি তার মনের শান্তিটারও খেয়াল রাখেন। এই ছোট্ট কাজটা তার মনে এমন এক প্রশান্তি এনে দেয় যা হাজারো দামি ওষুধেও কাজ করবে না। তার মনে হয় আপনার এই ভালোবাসার ছায়ায় সে তার জীবনের সব কষ্ট ভুলে যেতে পারে। এই আদরটুকু তাকে আপনার প্রতি আরও বেশি নির্ভরশীল করে তোলে এবং আপনাদের রিলেশনশিপ বা সম্পর্ককে করে তোলে আরও গভীর। 3 নম্বরে আছে কাঁধে সান্ত্বনার স্পর্শ। মানুষের জীবনে সবসময় সুসময় থাকে না, মাঝে মাঝে এমন কিছু দিন আসে যখন চারপাশটা খুব অন্ধকার মনে হয়, কোনো কিছুই ঠিকঠাক মতো চলে না। কাজের চাপ, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত কোনো কারণে যখন সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে, তখন হয়তো তার কাউকে কিছু বলতে ইচ্ছে করে না। ঠিক সেই সময়টাতে আপনি যদি কোনো কথা না বলে শুধু তার কাঁধে একটা হাত রাখেন, তাকে একটু নিজের দিকে টেনে নেন, তখন সেই নীরব ছোঁয়াটা তার ভেতরে একটা ম্যাজিকের মতো কাজ করে। আপনার ওই হাত রাখাটা তাকে বলে দেয় যে আমি আছি তো, কোনো চিন্তা নেই, আমরা দুজন মিলে সব ঠিক করে ফেলব। সে তখন অনুভব করে যে তার জীবনের বোঝাগুলো শুধু তার একার নয়, আপনিও সেই বোঝার ভাগ নিতে প্রস্তুত। এই একটা স্পর্শ তার ভেতরকার সব হতাশা আর গুমড়ে থাকা কান্নাকে নিমেষে শান্ত করে দিতে পারে। সে বুঝতে পারে আপনি শুধু তার সুখের সাথী নন, দুঃখের দিনের সবচেয়ে বড় ভরসা। 4 নম্বর পয়েন্ট হলো গালে মৃদু স্পর্শ। ভালোবাসার সম্পর্কে এই ছোঁয়াটা ভীষণ মিষ্টি এবং রোম্যান্টিক। ধরুন আপনারা মুখোমুখি বসে আছেন আর আপনি হঠাৎ করে আপনার হাতটা তার গালে রাখলেন, বুড়ো আঙ্গুল দিয়ে আলতো করে তার গালটা ছুঁয়ে দিলেন। এই সময়টাতে তার মনের ভেতর যে কী অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হয় তা বলে বোঝানো কঠিন। এই স্পর্শটার মানে হলো আপনি তাকে ঠিক ততটাই ভালোবাসেন যতটা সে আসলে।
তার কোনো সাজগোজ বা মেকআপের দরকার নেই, আপনার চোখেই সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। আপনার এই আদর মাখা ছোঁয়া তার মনের সব জড়তা, সব দ্বিধা একদম মুছে ফেলে। সে বুঝতে পারে যে আপনাদের এই সম্পর্কটা শুধুই কোনো শারীরিক কোনো আকর্ষণের উপর দাঁড়িয়ে নেই, বরং এটা অনেক বেশি পবিত্র এবং গভীর। প্রতিদিনের এই ছোট্ট একটুখানি আদর তাকে নতুন করে আপনার প্রেমে পড়তে বাধ্য করে। 5 নম্বরে যে বিষয়টা বলবো তা হলো পিঠে স্নেহময় ছোঁয়া। এটা এমন একটা স্পর্শ যা হয়তো আমরা খুব একটা খেয়াল করি না, কিন্তু এর প্রভাব অনেক বেশি। রাস্তা পার হওয়ার সময় বা খুব ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার সময় আপনি যখন আলতো করে তার পিঠে হাত রেখে তাকে একটু গাইড করে নিয়ে যান, তখন সে মনে মনে খুব গর্ববোধ করে। সে ভাবে তার জীবনে এমন একজন মানুষ আছে যে তাকে সব সময় রক্ষা করতে প্রস্তুত। এই পিঠে হাত রাখার ব্যাপারটা তাকে একটা দারুণ মানসিক শান্তি দেয়। তার মনে হয় জীবনের যে কোনো কঠিন রাস্তায় আপনি এভাবেই তার পেছনে একটা মজবুত দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন। যখন সে জীবন নিয়ে খুব কনফিউজড থাকে, তখন আপনার এই ছোঁয়া তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়। এই ছোট ছোট যত্নগুলোই আসলে একটা সাধারণ সম্পর্ককে অসাধারণ করে তোলে। 6 নম্বরে আসি কোমরে আলতো ছোঁয়ার কথায়। এটি এমন একটা স্পর্শ যা হয়তো আমরা খুব একটা খেয়াল করি না, কিন্তু এর প্রভাব অনেক বেশি। পাশ দিয়ে হাঁটার সময় বা খুব ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার সময় আপনি যখন আলতো করে তার কোমর জড়িয়ে ধরেন, তখন এটি আপনাদের মধ্যেকার ভালোবাসার একটা দারুণ বহিঃপ্রকাশ হয়ে ওঠে। এই স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে আপনার অধিকার বোধ। আপনি বোঝাতে চান যে সে শুধুই আপনার, আর এই অধিকার খাটানোটা সে ভীষণ উপভোগ করে। সে তখন নিজেকে অনেক বেশি স্পেশাল মনে করে। আপনার এই আদর মাখা ছোঁয়া তার মনের ভেতর লুকিয়ে থাকা অনেক না বলা আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে। সে আপনার এই স্পর্শে এতটাই নিরাপদ আর আরামদায়ক অনুভব করে যে সে নিজে থেকেই আপনার আরও কাছাকাছি আসতে চায়, আপনার সাথে মিশে যেতে চায়। 7 নম্বর বিষয়টি হলো গলা ও ঘাড়ে কোমল ছোঁয়া। মানুষের শরীরের এই জায়গাগুলো অনেক বেশি সংবেদনশীল। আপনি যখন খুব আদরের সাথে তার ঘাড় বা গলায় আলতো করে হাত রাখেন, তখন তার ভেতরে এক অন্যরকম শিহরণ কাজ করে। এটি শুধু একটা স্পর্শ থাকে না, এটি হয়ে ওঠে আপনাদের গভীর বিশ্বাসের একটা প্রমাণ। কারণ একজন মানুষ তখনই তার এই সংবেদনশীল জায়গাগুলোতে কাউকে স্পর্শ করতে দেয় যখন সে তার উপর শতভাগ ভরসা করে। আপনার এই ছোঁয়ায় সে বুঝতে পারে যে আপনি তার কতটা যত্ন নেন। তার মনের ভেতরকার সব ভয় বা সন্দেহ এই একটা স্পর্শে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এটি আপনাদের সম্পর্ককে এমন এক রোম্যান্টিক মাত্রায় নিয়ে যায় যা আপনাদের দুজনকেই আরও বেশি কাছাকাছি নিয়ে আসে। 8 নম্বর পয়েন্ট হলো বুকে হাত রাখা। বুকে হাত রাখার মানে হলো আপনি সরাসরি তার হৃদয়ের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। যখন আপনি ভালোবাসার সাথে তার বুকে হাত রাখেন, তখন সে অনুভব করে যে আপনি তার ভেতরের আসল মানুষটাকে খুঁজছেন। এই স্পর্শ তাকে বোঝায় যে আপনি তার শরীরের চেয়ে তার মনটাকে, তার আত্মাকে বেশি মূল্য দিচ্ছেন। এটি এমন এক গভীর অনুভূতির জন্ম দেয় যেখানে কোনো কথা বলার প্রয়োজন হয় না। সে তখন আপনার এই স্পর্শের নিচে নিজেকে একদম উজাড় করে দিতে পারে। তার মনে হয় আপনাদের এই সম্পর্কটা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। এই নিঃশব্দ ভাষা তার মনকে শান্ত করে আর আপনাদের দুজনের ভালোবাসার সুতোটাকে আরও অনেক বেশি শক্ত করে বাঁধে। 9 নম্বর পয়েন্ট হলো পায়ের তালু স্পর্শ। এটা হয়তো অনেকের কাছে খুব সাধারণ বা অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর চেয়ে বড় যত্ন আর কিছু হতে পারে না। সারাদিনের হাঁটা চলা আর কাজের পর একজন মানুষের শরীর যখন ভীষণ ক্লান্ত থাকে, তখন আপনি যদি একটু সময় বের করে তার পায়ের তালুতে একটু আলতো করে ম্যাসাজ করে দেন, তাহলে সেটা তার মনকে কতটা ছুঁয়ে যায় তা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কাজে কোনো অহংকার থাকে না, থাকে শুধু এক বুক ভালোবাসা আর সম্মান। সে তখন বুঝতে পারে যে আপনি তাকে কতটা নিজের মনে করেন। আপনি তার আরামের জন্য, তার শান্তির জন্য সব কিছু করতে পারেন। আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা তাকে ভেতর থেকে কাঁদিয়ে দেয়। অবশ্যই সেটা খুশির কান্না। এই ছোট্ট কাজটা তাকে আজীবনের জন্য আপনার কাছে ঋণী করে ফেলে। এবং একদম শেষে 10 নম্বর পয়েন্টটি হলো চোখের মাধ্যমে স্পর্শ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কাউকে ছোঁয়ার জন্য সবসময় হাতের দরকার হয় না, চোখ দিয়েও অনেক গভীরভাবে ছোঁয়া যায়। আপনি যখন অনেক ভিড়ের মাঝেও তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন, এমনভাবে তাকান যেন পৃথিবীতে আর কেউ নেই, তখন সেই
চাউনি তার মনকে সরাসরি এফোড়ো করে দেয়। চোখের এই ভাষার চেয়ে শক্তিশালী আর কোনো ভাষা নেই। আপনার ওই তাকানোর মাঝেই সে বুঝে নেয় আপনার মনের সব কথা। সে অনুভব করে যে আপনি তাকে কতটা চান, কতটা ভালোবাসেন। এই দৃষ্টি তার মনে একটা অদ্ভুত রোম্যান্টিক আবেশ তৈরি করে, যা তাকে চুম্বকের মতো আপনার দিকে টেনে আনে। সে বুঝতে পারে যে আপনি শুধু তাকে শারীরিকভাবেই কাছে টানছেন না, বরং আত্মিকভাবেও তাকে নিজের করে নিচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন, একটা ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বা একটা মানুষকে পুরোপুরি নিজের করে পাওয়ার জন্য কোনো জাদুর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু একটুখানি বোঝার ক্ষমতা আর এই ছোট ছোট যত্নগুলোর। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আপনি যখন মন থেকে একদম পবিত্র উদ্দেশ্য নিয়ে এই স্পর্শগুলো দিয়ে তাকে বোঝাবেন যে আপনি সব সময় তার পাশে আছেন, তখন সে নিজে থেকেই তার জীবনের সবটুকু আপনার নামে লিখে দেবে। ভালোবাসায় এই ভরসাটুকু, এই নিরাপত্তাটুকুই সবচেয়ে বড় কথা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং অনেক কিছু নতুন করে ভাবতে শিখিয়েছে। যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে আর মনে হয় কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে একদম দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিন। আর হ্যাঁ, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর এবং বাস্তব জীবনের সাথে মিল থাকা ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার ভালোবাসার মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।